আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে প্যাকেটের মসলা দিয়ে আমি রোস্ট রান্না করি। তো ১ম এ আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল সাথে একটু ঘি আ গরম করে নিলাম এবং এর মধ্যে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা যে রোস্টের পিসগুলো আছে এখানে আমি চিকেন ম্যারিনেড পিস বা লেগ কোয়ার্টার যেই পিসগুলো আছে সেগুলো ইউজ করছি। চিকেনের পিসগুলো ১ম এ আমি ফ্রাই করে নিব এপিঠ ওপিঠ করে ভালো করে। সো রোস্টের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি আ দেশি চিকেন দিয়ে করেন বা আপনি ব্রয়লার চিকেন দিয়ে করেন, যদি এটাকে আগে থেকে একটু ফ্রাই করে ফেলেন তাহলে রোস্টের টেস্টটা খুবই ভালো আসে। তো আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমি লেগ পিসগুলোর মধ্যে একটু ছোটো ছোটো কাট দিয়ে দিয়েছি যাতে করে লবণটা এবং পরবর্তীতে মশলাগুলো যাতে এর ভেতরে ভালো করে ঢুকতে পারে। সো আপনারাও যখন বড় পিস ইউজ করবেন চেষ্টা করবেন এরকম করে ছোটো ছোটো করে কাট দিয়ে দেওয়ার। চিকেনগুলো বোথ সাইড ফ্রাই করা হয়ে গেলে আমি এখন এগুলোকে তুলে নিব। তারপর সেই একই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে এখানে আমি ব্যবহার করছি তেজপাতা, দারচিনি, এলাচি। এরপর আমি এখানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। আমি পেঁয়াজটা দুইভাবে ব্যবহার করব। ১ম এ আমি ছোট ছোট করে কুচি করে রাখা পেঁয়াজটা ব্যবহার করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। সো আদা রসুন বাটাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। সবগুলো বাটা মশলা তেলের সাথে খুব ভালো করে কষাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে চিকেন রোস্টের সবথেকে বড় পার্টটা হচ্ছে গিয়ে মশলা কষানো। আমরা যত ভালোভাবে মশলা কষাবো আমাদের রোস্টের টেস্টটা ততই মজা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে আগে থেকে টক দইয়ের সাথে রাঁধুনি যে রোস্টের মশলাটা আছে সেটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সাথে আমি এখানে জেনারেস অ্যামাউন্ট অফ টমেটো কেচাপ ব্যবহার করছি। এরপরে এখানে দিব কিছুটা লাল মরিচ এবং সেটাকে ভালোভাবে মেশাতে হবে। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আমি এর মধ্যে। তারপরে এগেইন কষানো আপনাদের মশলাটাকে ভালোভাবে কষাতে হবে তেলের সাথে। আমি মাঝখানে একবার মশলার বাটি ধুয়ে পানি দিয়ে দিয়েছি। সাথে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং সাথে আমি দিয়েছি কিছুটা কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা। আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। সো এই পর্যায়ে আপনারা কিছুক্ষণ চিকেন পিসগুলোকে কষানোর পরে আপনারা লবণটা চেক করে নেবেন লবণটা ঠিকঠাক মতন আছে কিনা। যেহেতু চিকেন পিসগুলোকে আমরা আগে থেকে ফ্রাই করে নিয়েছিলাম এখানে খুব বেশি সময় ধরে রান্না করার তেমন কিছুই নাই। আমরা ১০ মিনিট ঢাকা দিয়ে চিকেনগুলোকে রান্না করব। এরপরে ঢাকনা খুলে আমরা চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে দিব। মাঝে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি এবং লাস্টে আমি আবারও চিকেনটা 90% কুক হয়ে যাওয়ার পরে এখানে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। দেন এগেইন আমরা এটাকে ৫ মিনিটের মতন রান্না করব। তারপরে আমাদের চিকেন রোস্টটা রেডি হয়ে যাবে। দ্যাটস ইট। কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।